নাও এট দিস পয়েন্ট এই জিনিসটা মনে হয় যে ভাই একটু দে, একটুখানি দিয়ে দে আমার মাথাটা ঠান্ডা করে দে। জীবনে দেখছো না এরকম মানুষ যারা কিনা অনেক নেশা করছে তারপর বাতিল হয়ে গেছে। ঠিক আছে? তাদেরকে রিহ্যাবে পাঠানো লাগছে। তারা যেরকম ভাবে বলে যে ভাই অল্প একটু দে, একটুখানি দিয়ে দে, একটুখানি। ওরকমই আমাদের সিচুয়েশনটা যে ভাই মাদ্রিদ প্লিজ ০.৫ ঘন্টা ভালো খেল ভাই। আর বেশি ভালো খেলতে হবে না। প্লিজ ১০ টা মিনিট ভালো খেল। আমি একটু দেখে খুশি হয়ে ঘুমায় যাই। অনেকটা এরকমই। কারণ রিয়াল মাদ্রিদ যখন তালাভেরা তুমি শুনছো কখনো আগে? তালাভেরা এটা কোন জেলা, কোন বিভাগে, এটা কোন পরিষদের কোন ওয়ার্ড এটা? যেখানে তালাভেরার এগেইনস্ট এ মাদ্রিদ খেলতে যাওয়ার পরে মাদ্রিদ এমন একটা স্কোর লাইন নিয়ে ব্যাক করছে যেটা শকিং না, যেটা রেসপেক্টফুল ও না, যেটা কমফোর্টেবল ও না। এটা যে কি এটা মাদ্রিদ নিজেও জানে না। কিন্তু এই গেমের মধ্যে যা হইছে ফার্স্ট অফ অল এরকম একটা গেম যেখানে রিয়াল মাদ্রিদ খেলতে নামতেছে 4th ডিভিশনের একটা টিম তালাভেরার এগেইনস্ট এ। সেই গেমটা যদি আমার, তোমার, আমাদের সবার ভেঙে কথা বলা লাগে যে, "ভাই মাদ্রিদ ফার্স্ট হাফ এ এরকম ভালো খেলছে, সেকেন্ড হাফ এ এরকম বাজে খেলছে, এটার জন্য এটা হইছে, ওইটার জন্য ওইটা হইছে।" তাহলে তো একটা বিশাল প্রবলেম আসবে আমাদের মাথায়। একটা বিশাল প্রবলেম ভাই। এই ধরনের গেম যেখানে কোপা দেল রেতে ইউ গেট দ্যা স্মলার অপোনেন্টস। নট জাস্ট স্মলার ও তোমার ডিভিশনেরও না। একদম ছোট ক্লাব পাও। তাদের এগেইনস্ট এ ইউ ট্রাই ইউর নিউ প্লেয়ার্স। তাদের এগেইনস্ট এ ইউ এক্সপেরিমেন্ট স্টাফ। তাদের এগেইনস্ট এ ইউ ফাইন্ড আউট স্টাফ যেগুলা কিনা তোমার ইন ফিউচার লিগের মধ্যে বড় কম্পিটিশন এ কাজে দিবে। কিন্তু এইরকম একটা গেমের মধ্যে যেখানে তোমার মোটামুটি সব ওয়েপেন তুমি ছেড়ে দিছো যে ভাই ম্যাচ জিততে হবে। কেমন এই গেমের মধ্যে তুমি চিন্তা করতেছো এই গেমের মধ্যে স্টার্ট করছে রাইট ব্যাক পজিশনে দাভিদ হিমেনেজ। দাভিদ হিমেনেজ কাস্তিয়া প্লেয়ার। দ্যা অনলি কাস্তিয়া প্লেয়ার যে কিনা এই গেমের মধ্যে স্টার্ট করছে। এবং সে স্টার্ট করছে শুধুমাত্র এই কারণে যে ভাই দানি কারবাহাল নাই। দানি কারবাহালের পরে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড নাই। ঠিক আছে? আমার ব্যাকআপ প্লেয়ার ফেদে ভালভার্দেও নাই। তারপর যে আমি হচ্ছে গিয়ে চালাইতে পারবো কাকে দিয়ে চিন্তা করতে কামাভিঙ্গা নাই। এদের মিলিতাও নাই। রাউল অ্যাসেনসিও নাই। এই কারণে দাভিদ হিমেনেজ এই গেমটাতে জায়গাটা পাইছে। তুমি চিন্তা করতেছো ভালদেপেনাসের কথা যে কিনা ওই ম্যাচের মধ্যে আগের ম্যাচের মধ্যে হি প্লেইড ওয়েল। হি প্লেইড ওয়েল এট দ্য লেফট ব্যাক পজিশন লিগ গেমে। যেখানে সে ড্রিবল পাস করতেছে, সে সাহস দেখাইতেছে, একটু এক্সাইটিং মুভমেন্টস করতেছে। এই গেমের মধ্যে আমরা ভালদেপেনাসকে খেলাই নাই এর চেয়ে বড় কথা। আমি আলভারো কারেরাস আমার লেফট ব্যাক তাকে সেন্টার ব্যাক খেলাইছি। যেখানে আমার হুয়ান মার্টিনেজ আছে। আমার ইনজুরি থেকে ব্যাক করা দিন হুইসন খেলতেছে। কিন্তু আমার হুয়ান মার্টিনেজ আছে। আমার লেফট ব্যাক পজিশনে ফারান গার্সিয়া স্টার্ট করতেছে। আমি ২ টা লেফট ব্যাক খেলাচ্ছি। যেখানে আমার বেঞ্চের মধ্যে একটা সেন্টার ব্যাক আছে। এই গেমটা থিয়াগো পিতার্চের হওয়ার কথা। আমি মিডফিল্ড পজিশনে দেখতেছি যে মোটামুটিভাবে যা খেলানো পসিবল আমি বেলিংহামকে বেঞ্চ থেকে নিয়ে আসছি। আমি চুয়ামিনিকে বেঞ্চ থেকে নিয়ে আসছি। আমি গুলার খেলাইছি, সেবায়স খেলাইছি। I played all of them. ইভেন ফ্রাঙ্কো মাস্তান্তুনো। এখন দেখো এই যে পুরা গেমটা, গেমের মধ্যে সবচেয়ে কোয়েশ্চেনেবল পয়েন্ট এটা এবং সবচেয়ে উইক পয়েন্ট এটা রিয়াল মাদ্রিদের জন্য যে এই গেমের মধ্যে কিলিয়ান এমবাপ্পের খেলা লাগছে। কিলিয়ান এমবাপ্পে ইস নট সাপোজড টু বি দ্যাট প্লেয়ার যে কিনা তোমার 4th ডিভিশনের টিমের এগেইনস্ট এ এসে তোমার ম্যাচ বাঁচায় দিবে। হি হ্যাজ বিন এক্সিলেন্ট, হি হ্যাজ বিন ফিনমিনাল কিন্তু কোন গোলই তো গোল না। এখানে কি মানে তুমি তালাভেরার এগেইনস্ট এ একটা পেনাল্টিতে গোল দিছো, একটা ডিফ্লেকশন এ ঢুকছে, কিপারের মিস, আরেকটা মোর অর লেস ওন গোলই তো। তো এই ধরনের সিনারিওতে আমরা যখন গোল কাউন্ট করতে যাব, খেলা নিয়ে কথা বলতে যাব, I don't see any point, any freaking point যেখানে পজিটিভ কিছু আছে। তুমি বেঞ্চ থেকে নিয়ে আসতেছো রদ্রিগো গোসকে। তুমি বেঞ্চ থেকে নিয়ে আসতেছো তোমার যত প্লেয়ার was supposed to get rest তাদেরকে। তোমার যেই প্লেয়ারটা এই গেমটা স্টার্টই করার কথা না, তারা স্টার্ট করে শেষও করে ফেলতেছে গেমটা। ইভেন ইন দিস গেম ইউ সারভাইভড। এই গেমের মধ্যে ইউ সারভাইভড জাস্ট বিকজ আন্দ্রে লুনিন লাস্টের দিকে সুপারম্যান হইছে তাই। হি ডিড অ্যান অ্যামেজিং জব। অস্থির একটা সেভ দিছে। এই কারণেই তো গেমটাতে আমরা দেখতে পারলাম যে মাদ্রিদ এখনো ছিল। শেষ পর্যন্ত ছিল। মাদ্রিদ জিতে বের হইছে। এই গেম এই যে আচ্ছা ঠিক আছে তালাভেরার এগেইনস্ট এ মাদ্রিদের ৩-২ গোলের ভিক্টরি, এমবাপ্পে গোল দিছে ২ টা, একটা ওন গোল হইছে। অল আদার স্টাফ এভরিথিং এই সবকিছু বাদ দিই। এই সবকিছু বাদ দিই। লেটস টক অ্যাবাউট দ্য কোচ। ভাই দেখো I really want জাবি আলোনসো টু বি দেয়ার। I really want জাবি আলোনসো মাদ্রিদে একটা সাকসেসফুল টাইম কাটাক। জাবি আলোনসো মাদ্রিদে একটা এরা স্টার্ট করুক। এই যে নতুন প্লেয়াররা ধরো কিলিয়ান এমবাপ্পের সাথে আমি
আ ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে লং টার্মে দেখতে চাই, নিকো পাসকে লং টার্মে দেখতে চাই। I want this player to shine. I want these players to shine. জাবি আলোনসোর সিস্টেমেই তার আন্ডারেই তার একটা থিওরির আন্ডারে। কিন্তু ভাই এরকম গেমের মধ্যে যদি গাটস না দেখায়, কাম অন! এই গেমটা এনরিকের জন্য ইম্পোর্টেন্ট ছিল এবং এনরিক শোড এভরিওয়ান যে ভাই এনরিক যদি এর পরে মাদ্রিদের জন্য আর একটা গেম খেলার পরে লিওনে চলে যায়, এটা লোন স্পেলে হোক, ওকে বেচে দিয়ে হোক, এনরিক তাও আমি দেখতেছি যে ভালো ফুটবল খেলবে। কন্টিনিউয়াসলি ভালো ফুটবল খেলবে। ও যেই লিগেই যাবে, যেই ক্লাবেই যাবে, সেইখানেই ও কন্টিনিউয়াস গোল দিয়ে যাবে। বিকজ হি হ্যাজ দ্যাট চার্ম। আছে, এনার্জি আছে। একদম এনার্জি আছে। ও পারবে। সেই জিনিসটা দেখাইছে গতকাল। ও যে এমবাপ্পেকে যে একটা বল বের করে দিছিল যেটা কিনা গোল হয় নাই ম্যান। এনরিক ইস নেভার দ্যাট প্লেয়ার যে কিনা প্লে মেক করবে। এনরিক করতেছে সেইটা। এনরিক পারে সেটা। দেন হোয়াই কান্ট উই পুট ইন এনরিক ইন গেমস? ভাই এনরিক তো এর চেয়ে বেশি ক্যালিবার রাখে। আমি গনজালো গার্সিয়াকে খেলাচ্ছি। গনজালো গার্সিয়াকে আমি ক্লাব ওয়ার্ল্ড কাপে খেলানোর টাইমে জাবি আলোনসো বলছে এটা যে, "উই আর গোনা বিলিভ ইন আওয়ার ইউথ। কাস্তিয়া থেকে প্লেয়ার আনবো, খেলাবো। নতুন প্লেয়ার ইন্ট্রোডিউস করবে।" অ্যান্ড উই অল ওয়ার হ্যাপি। ভাই গনজালো গার্সিয়াকে ক্লাব ওয়ার্ল্ড কাপে ইন্ট্রোডিউস করছে। সে টপ স্কোরার। তার মানে কি আমার পুরা সিজনের মধ্যে আমি ৩-৪ টা এমন প্লেয়ার দেখবো যারা কিনা আসতেছেই। এই যে জোয়ান মার্টিনেজ, আমাদের সেন্টার ব্যাক নাই। কে আছে? কে আছে? ইউ টেল মি কে আছে? এদের মিলিতা ওয়াজ সাপোজ টু বি দ্যাট প্রাইমারি সেন্টার ব্যাক। সব ম্যাচ খেলতেছে ইনজুরড, ইনজুরড। দিন হুইসেন ইনজুরিতে এসে গেছে। ঠিক আছে? রুডিগার ইনজুরির আশেপাশে থাকে। আর কোথায়? ওয়ান মার্টিনেজ ওয়াজ সাপোজ টু বি দ্যাট প্লেয়ার যে কিনা খেলতেছে, কিছু মিনিটস পাচ্ছে। রাউল অ্যাসেনসিও ইস নট দ্যাট প্লেয়ার আপ টু দ্য মার্ক। এতদিনে তো বুঝে যাওয়ার কথা। বুঝেও গেছি। তাও খেলাচ্ছি অ্যান্ড ইটস ফাইন। ক্লাবের জন্য, স্কোয়াডের জন্য এরকম প্লেয়ার লাগে। ফ্রান গার্সিয়ার মতো প্লেয়ার লাগে, গনজালো গার্সিয়ার মতো প্লেয়ার লাগে। কিন্তু তাহলে আমি কেন বেটার দিকে যাব না ম্যান? কেন যাব না? জাবি আলোনসো যে জিনিসটা বুঝাইছে, যে জিনিসটা বলছে, যে জিনিসটা প্রমিস করছে, এখন ওই জিনিসটাই আমলে আনতে পারতেছে না। কেন আমার এমবাপ্পে এই গেমের মধ্যে খেলতে হবে? কেন আমার রদ্রিগো গোজ নামাইতে হবে? রদ্রিগো উইল গো অ্যান্ড উইল গো ভেরি লং কিন্তু নট ইন দিস গেম পার্টিকুলারলি। ফ্রাঙ্কো মাস্তান্তুন আমি বসাই দিছি দাপ করে। হোয়াই? কারণ খেলতে পারতেছিল না? গিভ হিম টাইম। নামাও থিয়াগো পিতার্চ, নামাও না ওয়ান মার্টিনেজ বা ভালদেপেনাস, এসব নামাও না। হোয়ার ইস দ্য প্রবলেম? আই ডোন্ট সি এনি প্রবলেম। এই গেমটার মধ্যে এনরিকের স্ট্রাইকার পজিশনে থাকার কথা এমবাপ্পের জায়গায়। এনরিক ওয়াজ সাপোজ টু বি দ্যাট প্লেয়ার যে কিনা গোল ২-৩ টা পাচ্ছে। আমার তো উইং এ প্লেয়ার লাগবে, রাইট? মাস্তানতুলো খেলায় দাও। ঠিক আছে তুমি রদ্রিগো খেলায় দাও বা গঞ্জালো গার্সিয়া খেলায় দাও না। মিডে কি আমার প্লেয়ার কম আছে? নাই। সেবায়োস, টাইম টার্নার এগুলো সেবায়োস খেলতেছে। দেন হোয়াই ডু আই হ্যাভ টু ব্রিং ইন বেলিংহাম? হোয়াই ডু আই হ্যাভ টু ব্রিং ইন চুয়ামিনি? এদেরকে তো রেস্টে থাকার কথা। আর যদি আমি পুরা খেলার কথা বলতে যাই, হাউ কাম, হাউ কাম উই চোকড এগেইনস্ট তালাভেরা? আমরা তালাভেরার মতো একটা টিমের এগেইনস্ট এ চোক কিভাবে করে ফেলছে? I have literally no clue ভাই ফার্স্ট গোল যেটা দিছি এবং কন্টিনিউয়াসলি আমরা যেই প্রোগ্রেশন এ খেলতেছিলাম, ফার্স্ট হাফ এ মাদ্রিদ কিছু ভালো চান্সেস পাইছে। এমবাপ্পে একটা ইজি চান্স মিস করছে। এনরিকের কাছে ২-৩ টা ভালো চান্স ছিল যেগুলা ২-১ টা ডিফেন্ডার ঠেকায় দিছে বা শট হচ্ছে গিয়ে যায় নাই। আর দ্য গুলারের ফ্রি কিকটা ছিল ফার্স্ট হাফ ওয়াজ মডারেট। এটা এক্সপেক্টেড ছিল যে ভাই ওদের এগেইনস্ট এ আমরা চান্স ক্রিয়েট করব, দেন আমরা চান্সেস মিস করব। মাদ্রিদ তো এই জিনিসটা ইউজুয়ালি করে যে চান্স ক্রিয়েট করে ১০০ দেন ওগুলা মিস করে। উই গেট আওয়ার হোপস হাই যে ভাই মাদ্রিদ পারবে, সেকেন্ড হাফ এ করবে কিন্তু পরে আর কিছু বের হয় না। আর সেকেন্ড হাফ এর কথা যদি আমি বলতে যাই, কেমন ১০ মিনিটে ১০ থেকে ১৫ মিনিটের উইন্ডোতে আমি মাদ্রিদের লাস্টের দিকে যেই খেলাটা দেখছি, এটা আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ জিনিসগুলার মধ্যে একটা। আমি যখন ক্লাস 9 এ পড়ি, আমি আমার ফার্স্ট টার্ম এক্সামে স্কুল চেঞ্জ করছি। স্কুল চেঞ্জ করার পরে I got failed in 2 of the subjects. আমি ২ টা সাবজেক্টে ফেইল করছি এবং ওই স্কুলে ফেইল করাটা অস্বাভাবিক কিছু ছিল না। এভরিওয়ান ওয়াজ লাইক ওকে যে ভাই ফেইল হয়, টিচাররা পাস করা দেয় এরকম আলাপ আলোচনা। আমার তার চেয়ে বেশি খারাপ লাগছে ভাই গতকালকে খেলা দেখার পরে মনে হইতেছে যে এরকম 4th ডিভিশনের একটা টিম নিজেদের গ্রাউন্ডে নিজেদের ফ্যানদের সামনে আমাদেরকে যেভাবে প্যারা দিচ্ছে, we were not supposed to take those. ওরা সেট পিস থেকে রিবাউন্ডে গোল দিচ্ছে। কাম অন, দ্যাট ইস নট সাপোজড টু হ্যাপেন। দ্যাট ইস নট সাপোজড টু হ্যাপেন। আমি জানি না যে মানে আমি কোচকে কিভাবে আর ডিফেন্ড করব। কারণ কোচ এখানে যেই থিওরিতে আসতে চায়, যেইভাবে খেলাইতে চায়, বুঝছি আমি নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ উপরে যাচ্ছে। কিলিয়ান এমবাপ্পে রোম অ্যারাউন্ড করতেছে। সে হচ্ছে গিয়ে ট্রাই করতেছে যে রদ্রিগোকে আরেকটু ফ্রি করার, ভিনিসিয়াসকে আরেকটু উপরে তোলার। I understand his tactics. I understand his logics.
হয় ভাই। এরকম তো অনেকে অনেকভাবে ট্যাকটিক্স খেলে। কিন্তু I don't understand the basics যে ভাই এই গেমের মধ্যে এইসব প্লেয়াররা খেলবে কেন? এই যে আমার কাস্তিয়ার প্লেয়াররা, এরা কিন্তু এই তালাবেরাকে হারায় আসছে ইন প্রিভিয়াস ডেইজ। সেই হিসাবে আমার কষ্ট করতে হইতেছে উইথ মাই মেইন প্লেয়ার্স যে ভাই তালাবেরার এগেইনস্ট এ আমরা ড্র করে ফেলতে পারি। ভেরি ক্লুলেস, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। দিস ইস লিটারালি একটা মোরাল লুজ, নাথিং লেস। লাস্টের ১৫ মিনিট যা দেখছি, আমি জানি না আমার এই র‍্যান্টিং সেশনটার পরে তুমি আমার সাথে এগ্রি করবা কিনা? কিন্তু প্লিজ লেট মি নো যে ভাই এই টিম থেকে কয়টা প্লেয়ার ছাঁটাই করা উচিত? কোচকে ছাঁটাই করা উচিত না কেন? কারণ আমি দেখি যে I want জাবি টু স্টে। আমি আবার দেখি যে জাবি কন্টিনিউয়াসলি বেসিক মিস্টেকস করতেছে। তার সাবস্টিটিউশনাল প্রবলেমস হয়, তার আ 11 পিকিং এ প্রবলেম হয়। এমন না জিনিসটা যে তার মাথায় কেউ গুলি ধরে বলতেছে যে এটা করতেই হবে, এটা না করলে হবে না। পেরেজ ইস মোর ফ্লেক্সিবল দ্যান এনিওয়ান। পেরেজ বলবে যে ভাই যেটা করে রেজাল্ট পাবা সেটা করো। ভিনিসিয়াসকে খেলায় কারণ there is the market involved যে ভাই ভিনিসিয়াস চায় যে ভিনিসিয়াস কন্ট্রোভার্সি করুক, ভিনিসিয়াস গোল পাক কিন্তু ভিনিসিয়াসকে নিয়ে টকাবিলিটি হোক। পেরেজ এগুলা বুঝে কিন্তু জাভি আলোনসো এই জিনিসটা কেমনে বুঝতেছে না যে ভাই আচ্ছা ঠিক আছে। এইরকম একটা গেমের এগেইনস্ট এ আমি যদি আমার ইয়াং প্লেয়ারদেরকে খেলাই অ্যান্ড ইফ দে প্লে গুড আমি টকাবিলিটিটাও পাবো, আমি নতুন প্লেয়ারও পাবো। আমার জন্য ভালো, ক্লাবের জন্য ভালো, ব্র্যান্ড ইমেজের জন্য ভালো। অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্টলি ইটস গুড ফর ফুটবল। আমরা যে জিনিসটা করতেছি লিটারেলি আমার কাছে এমবাপ্পে আছে দেখে এমবাপ্পেকে আমি কি বলব যে গলায় কোদাল দিয়ে গরুর মতো ছাইড়া দিছি যে, "নে জিত।" ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এই জিনিসটাই হচ্ছে। I don't know যে কতদিন যাবে এটা, কতদিন সাস্টেইন করবে আর কিভাবে সাস্টেইন করবে। বাট I really, really hope ভাই ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ১ টা গেম, ২ টা গেম প্লিজ মাদ্রিদ ভালো ফুটবল দেখা। প্লিজ। আমি মাদ্রিদ থেকে ভালো ফুটবল দেখতে চাই। I really miss those days যখন আমি মাদ্রিদের কাছে আউট অফ দ্য বক্স অনেক কিছু পাইতাম। such as আমার Benzema days, BBC days and all those days man. I really miss those days. I don't know how things gonna turn out, but then again, until the next time.